নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে দই বড়া। আপনার বানাবো আমি দই দিয়ে, ঘরে পাতা সাদা দই দিয়ে আমি আগে থেকে অনেকে দই পেতে রেখে দিয়েছিলাম। এখন এই যে বড়াটা আমি ভাজবো আমি সাদা তেলেতে। আমি কড়াইতে আপনাদের দেখাবার জন্যে এই বিউলির ডালটাকে শিলনোড়ায় বেটে ভালো করে সেটাকে ফেটিয়ে অল্প একটু নুন দিয়ে তার মধ্যে আমি দিয়েছি 1 চামচ বিনস, এগুলো সব কুচি কুচি করে, একটা শসা সেটাও খুব কুচি কুচি করে, আপনার গাজর ওই 1 চামচ, ছোটো চামচের 1 চামচ এগুলি, দুটো লঙ্কা, একটা ছোট পেঁয়াজের হাফ, একটা হচ্ছে আপনার সল্ট, যে হচ্ছে ব্ল্যাক সল্ট সেটা 1/2 চামচ দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, ডিম ছাড়া যে মেয়োনিজটা রয়েছে সেটা আমি দিয়েছি, আর তার সাথে দিয়েছি গোটা আস্তে নাকি মরিচ, গোলমরিচ, আর কারি পাতা কয়েকটা, টমেটো সস, এগুলো সব কুচি কুচি করে ওর মধ্যে মিলিয়ে আমি ওই ব্যাটারের সাথে মিশিয়ে রেখে ঠিক এরকম বড়ার আকারে এটাকে ভেজে আমি ওখানে অল্প তেঁতুল গুলে সেই জলের মধ্যে গরম অবস্থাতে দিয়ে কিছুক্ষণ রেখে সেটাকে আলতো করে চেপে সেটা ফেলে দিয়ে এবার দই ফেটিয়ে তার মধ্যে আমি এটা ভিজিয়ে রেখেছি। আপনাদের দেখাবার জন্যে আমি এটা করে রেখেছি। দইটা আমার ঘরের পাতা, আমি আগেই বলেছি সাদা দই। এইবার এর ওপরে আমি দেব, আরেকটা জিনিস বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে চাটনিটা, এটা আমি খেজুর দিয়ে, গুড় দিয়ে, তার সঙ্গে তেঁতুল দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে এটা একটা চাটনির মতন করে রেখেছি। এই ধরনের রান্না করলে পরে এই চাটনিটা মেশালে দারুণ সুন্দর একটা সেন্ট বেরোয়। এখন এর মধ্যে আমি দেব একটু চাট মশলা, দেব একটু শুকনো লঙ্কা শাহি। বন্ধুরা, আপনারা এই খাবারটা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। অপূর্ব অপূর্ব, স্বাদের তুলনা হয় না। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আজকের মতন রান্নাটা এখানেই আমি শেষ করে অনেকে বিদায় নেব। এটা একটু ফ্রিজের ভেতরে রেখে আপনারা খাবেন, দেখবেন দারুণ টেস্ট লেগেছে। আর এর মধ্যে দেবো একটু ঝুরি ভাজা। এটা সবচেয়ে ছোট ঝুরি ভাজা। তাহলে বন্ধুরা, আমি এখন বিদায় নিচ্ছি।